আসসালামু আলাইকুম প্রিয় গায়েস এবং প্রিয় সাকিবিয়ান বন্ধুরা। আজকের এই নিউজটা শুধুমাত্র সাকিবিয়ানদের জন্য নয়। এই নিউজটা কিন্তু সাকিবিয়ানদের পাশাপাশি যারা এফডিসির কলাকৌশলী টেকনিশিয়ান এবং যারা সাকিব খানের পেছনে লাগেন তাদের সবার জন্য অনেক বেশি ইন্সপায়ার হয়ে থাকবে আজকের এই নিউজটা। দর্শক, আমরা কিন্তু জানি সাকিব খানকে আমাদের চলচ্চিত্রের এমডি ইকবাল তিনি প্রায় 4 বছর ধরে ওনার পিছনে একদম আঠার মতো লেগে আছেন। প্রত্যেকটা কথা যখন উনি প্রেস কনফারেন্সে বলেন এবং সাধারণ ইউটিউবার থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় টিভি চ্যানেল সাংবাদিকের সাথে যখন উনি কথা বলেন তখন কিন্তু সবসময় সাকিব খানের নামটা মেনশন করাই থাকে। গায়েস, বলছিলাম রিভেঞ্জ এবং তুফান সিনেমা নিয়ে কথা। আমাদের রিভেঞ্জ সিনেমার যেই হিরো রোশান, তিনি কিন্তু অনেক বেশি ভালোবেসে নিজের সিনেমাটা করেছেন। একটা হিরো কিন্তু অনেক বেশি নিজের বেস্টে দেওয়ার চেষ্টা করেন তার সিনেমাতে। দর্শক, তারপরও এই সিনেমা একদম সুপার ফ্লপ হয়েছে। কেন হয়েছে সেটা কিন্তু রোশান একদম ডিরেক্টলি ক্লিয়ার করে বলে দিয়েছেন। আমরা কিন্তু রীতিমতো দেখেছি রোশান এবং আরফিন শুভ সাকিব খানকে কেমন শ্রদ্ধাই না করেছেন। আরফিন শুভ এক পর্যায়ে কিন্তু সাকিব খানের পায়েই পড়ে গেছেন, কিন্তু সাকিব খান তাকে বুকে জড়িয়ে নিয়েছেন। কিন্তু রোশান নিজেও কিন্তু তাদের সাথে মিট করে একসাথে সাকিব খানের সাথে বসে তুফান সিনেমা দেখেছেন। কেন উনি ওনার রিভেঞ্জ সিনেমাকে প্রমোট করেননি, কেন বুবলিও সেই রিভেঞ্জ সিনেমাকে প্রমোট করেননি, সেটা কিন্তু আমাদের রোশান আমাদের সাথে একেবারে সোশ্যাল মিডিয়া ক্লিয়ার করেছেন। উনি কিন্তু একটা কথাই স্পষ্ট বলেছেন যে আপনারা সকলেই জানেন আমি কখনো কাউকে নিয়ে কটূক্তি করি না, কাউকে নিয়ে বাজে মন্তব্য করি না। আমি জানি বাজে মন্তব্য কখনোই ভালো দিক কিংবা ভালো কিছু বয়ে আনে না, যেমনটা কিন্তু আমার সিনেমার ক্ষেত্রে হয়েছে। আমি নিজেও কিন্তু কোনোদিনও আমি এরকমটা বলতে চাইনি। এই সিনেমাটা ফ্লপ হওয়ার পিছনের অন্যতম এবং প্রধান কারণ ছিল আমাদের ইকবাল ভাই। অর্থাৎ উনি যদি সাকিব খানকে নিয়ে এমন কথাগুলো না বলতেন তাহলে দর্শকের ভিতর বিব্রত সৃষ্টি হতো না এবং দর্শক সিনেমা হলে আশা থেকে বিরত থাকতো না। দর্শক শুধুমাত্র মুখ ফিরিয়ে নিয়েছেন, আমার সিনেমাটাই দেখেননি শুধুমাত্র ইকবাল ভাইয়ের জন্য। উনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন এতে দর্শক অনেক বেশি বিব্রত, অনেক বেশি বিরক্ত হয়েছে এমডি ইকবালের উপর। সুতরাং সেই জন্যই দর্শক হয়তোবা সিনেমাটা দেখতে আসেনি। আমি একটা কিন্তু কথা থাম্বনেলে দিয়ে দিয়েছি, রাখে আল্লাহ মারে কে। এই কথাটার পরিপূর্ণ অর্থ কিন্তু আপনারা সকলেই জানেন। আসলেই রাখে আল্লাহ মারে কে। আজকে 4টা বছর ধরে ওনাকে যেভাবে মানে চলচ্চিত্র থেকে বের করে দেওয়ার মতো কথাগুলো বলে আসছেন আমাদের এমডি ইকবাল, যেই সাকিব খানকে প্রত্যেক সাকিব খানের দিন শেষ, সাকিব খানের সিনেমা চলে না, সাকিব খানের সিনেমা হল মালিকরা নিয়ে হল মালিকরা ভোগান্তি বুক করে, সাকিব খানের সিনেমা হল মালিকরা নিয়ে তারা টাকা উসুল করতে পারে না, সাকিব খানের দর্শক নেই, গল্পই সুপারস্টার, সাকিব খান কোনো সুপারস্টার নয়, সাকিব খান দেখতে দেখে এখন দর্শক অনেক বেশি বিরক্ত, সাকিব খান কোনো অ্যাকশন সিনেমা বানাতে পারে না, অ্যাকশন সিনেমা শুধুমাত্র অনন্ত জলিল বানায়। দর্শক, আমরা কিন্তু লাস্ট যে কয়টা সিনেমা রিলিজ হতে দেখেছি আমাদের এমডি ইকবালের প্রত্যেকটাই ফ্লপ। ওনার সিনেমা নিয়ে এত মেধা, উনি প্রডিউসার থেকে এখন ডিরেক্টর হয়ে গেছেন, ওনাকে এতটুকু মেধা নেই যে সাকিব খানের জনপ্রিয়তা এত বেশি যে সাকিব খানকে নিয়ে কথা বললে আমার সিনেমা কখনোই চলবে না, এই মেধাটুকু কিন্তু ওনার নেই। অবশ্যই আছে, থাকার পরেও উনি কি ভেবেছিলেন যে আমি নিজের মতো করে একটা অডিয়েন্স, আমি নিজের একটা ফ্যান তৈরি করবো, আমার সিনেমায় কোনো হিরো লাগবে না, আমার সিনেমায় কোনো বড় আর্টিস্ট লাগবে না, আমাকে জানবেন আমি সিনেমার প্রডিউসার, আমি সিনেমার ডিরেক্টর, সেই আশায় দর্শক হলে যাবে। অর্থাৎ উনি নিজেকে অনেক বেশি সেলিব্রিটি মনে করেছিলেন, কিন্তু উনি জানে না সাকিব খানের ঢোল নিজে পিটায় না, তার ঢোল কিন্তু পাবলিক পিটায়। যাই হোক দর্শক, আজকে এই এমডি ইকবাল যে কয়টা সিনেমা হিট দিয়েছে সেটা কিন্তু সাকিব খানকে নিয়ে জড়িয়েই। আপনারা জানেন বীর পাসওয়ার্ড, তারপর ওই অনেক আগে মনের ঘরে বসত করে, সেটাও নাকি আমাদের এমডি ইকবাল নিজেও একজন প্রডিউসার ছিলেন, মানে সহকারী প্রডিউসার। সুতরাং এগুলো কিন্তু সুপার ডুপার হিট, এটা আপনাদেরকে আরো অজানা নয়। কিন্তু সাকিব খানের বাইরে একটি সিনেমা, উনি ওই যে কিল হিম, আপনারা অবশ্যই জানেন এই কিল হিম শুধুমাত্র কয়েকটা সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল। এখন কিন্তু ফাইনালি সেই এমডি ইকবালই বলছে যে সিনেপ্লেক্স থেকে কয় টাকা আসে, টাকা আসে কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে। ওই সময়টাই কিন্তু বলেছিল যে সিঙ্গেল স্ক্রিন থেকে টাকা আসে না, সিনেপ্লেক্স থেকেই টাকা আসে। যাই হোক,
ওনার এই বিব্রত রকম কথাগুলো শুনতে শুনতে পাবলিক একেবারে হতাশ। এই হতাশ নিয়ে কিভাবে উনি সিনেমা দেখতে যাবেন? কারণ সিনেমা দেখতে গেলেও যদি হতাশ বুক করেন, যেহেতু একটা ডিরেক্টর একটা প্রডিউসার নিজেই মানুষকে হতাশ করেন, সেহেতু ওনার সিনেমাটা আর কতটুকু ভালো হবে সেই দিক চিন্তা করে কিন্তু কখনোই সিনেমা আর দেখতে যান না। আমার মনে হয় ইকবালের সবচাইতে বেশি মানে ভালো একটা দিক হবে উনি যদি এই মুহূর্তে প্ল্যাটফর্মে এসে ওনার সমস্ত ভুলগুলো স্বীকার করে শাকিব খানকে আপন করে নেন। কিন্তু শাকিব খান, আমার ব্যক্তিগতভাবে শাকিব খান আমার মনে হয় না ওনার সাথে আর বেশি অ্যাটাচ হবে, বা হলেও ওনার ভিতরটা অবশ্যই বুঝবে যে মানুষ কি করতে পারে। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা কতটুকু সঠিক মনে হলো, আমার সাথে কতটুকু একমত পোষণ করবেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবং পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এসকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।